পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন প্রচন্ড সুন্দর মানুষ, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম তার সৌন্দর্যে পাগল পারা হয়ে গেছিল জুলাইখা, আজিজে মিসর তার স্ত্রী। জুলাইখা বিভিন্ন ভাবে হযরত ইউসুফকে প্রলোভন দিতে লাগলো। খুব সুন্দর মানুষ, কত সুন্দর ছিল, বুখারী শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি মেরাজের রাতে ইউসুফকে দেখছি আকাশে। কাদ উতিয়া শাতরাল হুসনে, অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ তারে দান করে দিয়েছে। তবে মনে রাখবেন মুসলমান, ইউসুফের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায়, ইউসুফের সৌন্দর্য কলমে লেখা যায়, আর আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে জামাল বা সৌন্দর্য দিয়েছিলেন তা লেখার কোনো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই। ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে, আর রাসূলুল্লাহর সৌন্দর্য দেখে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম গর্দান কাটছেন। ইউসুফের সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। এরকম একজন ব্যক্তি সাইবা ইবনু উসমান, সাইবা ইবনু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুনাইন যুদ্ধের সময় তিনি গেছেন আল্লাহর হাবিবকে আঘাত করবেন। সাইবা বিন উসমান বলেন, অস্ত্র নিয়ে আমি যখন সামনে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথে আমার হাত কাঁপতে কাঁপতে অস্ত্র পড়ে গেছে। আমি যে মস্তকটা বাড়াই দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই। কথা বুঝতেছেন? ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন, জুলাইখা তার পাগল ছিল। জুলাইখা কৌশলে তাকে রাজপ্রাসাদে আটকায় ফেলছে, বুঝলেন? অত্যন্ত সুরম্য রাজপ্রাসাদে হযরত ইউসুফকে সে আটকায় ফেলছে। আল্লাহ তাআলা ঘটনাটা কোরআন শরীফে বলেন, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক قال معاذ الله إنه ربي أحسن مثواي। তাফসীরের কিতাবে এসেছে, অত্যন্ত জৌলুসপূর্ণ কামরায় হযরত ইউসুফকে নিয়ে জুলাইখা তার শরীরের সমস্ত পোশাক খুলে ফেলল। আল্লাহ পাক বলেন, ইউসুফ যে ঘরে থাকতেন সে ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো। কি হলো? আর তাকে কুপ্রস্তাব দিয়ে ডাকলো, হাই তালাক, এসো ইউসুফ, আমার কাছে এসো। হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স তখনও ৪০ হয় নাই, ভরা যৌবন। তার সামনে দাঁড়ায় আছে মিশরের সবচেয়ে সুন্দরী রমণী, পোশাকবিহীন অবস্থায় নির্জন কামরায় হযরত ইউসুফকে যখন সে তার কুচরিতার্থ হাসিল করার জন্য ডাক দিল, হযরত ইউসুফ তখন সেই নারীর কুপ্রস্তাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় বা তাকওয়াকে ঢাল হিসেবে সামনে আনলেন। তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়াই। জুলেখা, তোমার এই কুপ্রস্তাব থেকে আমি মহান আল্লাহর কাছে পানাহ চাই। এটা তাকওয়া। এটা কি? আমার মনিব আমাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনোই সফলতা লাভ করে না।
আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, বারবার জুলাইখার কুপ্রস্তাবে হযরত ইউসুফ একটু দুর্বল হয়ে গেছিলেন। তখন তাকে রক্ষা করলেন কে? মূল সূত্র কি? গুনাহ থেকে বাঁচার জন্য বান্দা যখন আল্লাহর ভয় অন্তরে লালন করে, তারপরে সে যখন গুনাহ থেকে বাঁচতে পারে না, তাকে বাঁচান কে? সুবহানাল্লাহ। এটা হচ্ছে গায়াতুত তাকওয়া, তাকওয়ার চূড়ান্ত স্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ পাক বলেন, জুলাইখা ইউসুফের প্রতি চূড়ান্ত ইচ্ছা প্রকাশ করলো। ও হাম্মা বিহা, ইউসুফও কিছুটা দুর্বল হয়ে গেল এবং তার মধ্যে কিছুটা ইতিবাচক দিক প্রকাশ পেল। তরজমা খুব সাবধানে করতেছি, ইউসুফ তো আল্লাহর নবী ছিলেন। এটা একটা অক্ষর হেরফের হলে আমারও ঈমান যাবে, আপনাদেরও। এই জন্য খুব ভয়তে আছি আমি তরজমা করতে। আল্লাহ বলেন, ইউসুফও সেই পাপ কাজে জড়িত হয়ে যেত, লাউলা আররা বুরহান রাব্বি, যদি সেই মুহূর্তে ইউসুফ তার রবের নিদর্শন চোখে না দেখত। আল্লাহু আকবার। আল্লাহ কি দেখালেন ইউসুফকে গুনাহ থেকে বাঁচতে? প্রশ্ন আসে না? তিনটা বর্ণনা। কয়টা? একটা বর্ণনা এসেছে, সুবহানাল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি দেখলেন জুলাইখা উলঙ্গ হয়ে যখন তাকে কুপ্রস্তাব দিল। জুলাইখা ছিল মূর্তি পূজারী। সে যে মূর্তিটার ইবাদত করত, সেই মূর্তিটার চেহারাটা কাপড় দিয়ে ঢেকে দিছে। হযরত ইউসুফ বললেন, জুলাইখা, এটার এই মূর্তির চেহারা ঢাকছো কেন? বলে, এটা তো আমার খোদা, খোদার সামনে নির্লজ্জ কাজ করি কেমনে, শরম না? এজন্য চেহারাটা। হযরত ইউসুফ বললেন, রে জুলাইখা, তোমাদের হাতে বানানো কল্পিত দেবদেবী খোদার চক্ষু ঢাকা যায়, কিন্তু যিনি মালিকুল আমলাক, সবার মালিক, সে আল্লাহর চক্ষু ঢাকা যায় না। আমার দ্বারা এই কাজ সম্ভব। দ্বিতীয় মত, হযরত ইউসুফ দেখলেন চোখের সামনে ভেসে উঠছে, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। তৃতীয় আর একটা মত মুফাসসিরগণ লেখেন, হযরত ইউসুফ দেখলেন তার পিতা ইয়াকুব দাঁড়ায় আছেন, জিহ্বার মধ্যে কামড় দিয়া তর্জনী আঙ্গুল উঠায় ইউসুফকে বলতেছে, কলিজার টুকরা ইউসুফ, তুমি এই কাজে পা বাড়ায়ো না। ইয়াকুব ছিলেন কেনানে, ইউসুফ ছিলেন মিশরে, শত শত মাইলের দূরত্ব। হযরত ইয়াকুব তার সন্তানকে যে সাহায্য করতে আসলো, তাসাউফের ভাষায় এটাকেই বলা হয় ইস্তেমদাদে রুহানি, রুহানি সাহায্য। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীদের দ্বারা হইতো। আর আল্লাহ মহব্বত করে তার হাবিবের উম্মতের আউলিয়াদেরকে এই ক্ষমতা দান করেছে। ইস্তেমদাদে রুহানি। হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহর নাম জানে না এমন মুসলমান তো বাংলাদেশে 2-4টা আছে কিনা সন্দেহ আছে। কারণ তিনি হচ্ছেন স্পিরিচুয়াল ফাদার অফ ফাউন্ডার অফ বাংলাদেশ। বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, স্পিরিচুয়াল ফাউন্ডার। রাজনৈতিক স্থপতি তো অন্য লোক, তিনি ছিলেন আধ্যাত্মিক স্থপতি। সুবহানাল্লাহ। 2 কোটি লোক ওনার কাছে মুসলমান হয়েছেন। শিরক কুফর বেদাতের বিরুদ্ধে যেমন সোচ্চার ছিলেন,
বেদাতীদের বিরুদ্ধে, আবার তিনি নজদি, যারা নজদি ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, তাদের বিরুদ্ধে কঠোর ছিলেন। এই জন্য শরীয়তুল্লাহ ফরাইজির বংশধরদের সাথে ওনার বাহাস হতো, বিশেষ করে জুমা আর লা জুমা নিয়ে। জানেন তো, উনি যখন শেষবার রংপুর গেলেন, বাহাসের তারিখ হয়ে গেছে, নির্ধারিত তারিখে তিনি জ্বরে আক্রান্ত, অসুস্থ। ওনার ভাতিজা ও জামাতা, বড় আলেম ছিল না, মোটামুটি আলেম, তাকে বললেন তুমি বাহাসে যাও। সে বলল, চাচা আমার তো কোনো এলেম নাই, ওরা তো বড় বড় আলেম নিয়ে বসবে। তিনি কিতাবগুলো খুলে দাগ দিয়ে দিলেন আর বলেন, তুমি যাও, বাকিটা আল্লাহর হুকুমে কি হয় দেখবা। বাহাসে গেলেন, কিতাব খুলে প্রতিপক্ষের সাথে বহস করে জিতে গেলেন। লোকজন জিজ্ঞেস করলো বিষয়টা কি? বলে, বাহাস তো আমি করি নাই, আমি দেখেছি আমার পাশে শাহ কারামতুল জনপুরি দাঁড়ায় আছে। এটা ইস্তেমদাদে রুহানি, ইস্তেমদাদে রুহানি। হযরত ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। তিনি ইউটার্ন নিয়ে একটা দৌড় দিলেন জুলাইখার কুপ্রস্তাব থেকে বাঁচার জন্য। তাফসীর সাক্ষ্য দেয়, কামরা অনেকগুলো দরজার ভিতরে ছিল। কোন কোন মুফাসসির বলেন ৭টা দরজা ছিল। কটা দরজা? আল্লাহ পাক বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। দোনোজনই দৌড় দিল দরজার দিকে, একজন পালাতে আরেকজন ধরতে। আল্লাহ পাক বলেন, সেখানে উপস্থিত হবার পরে সপ্তম দরজা পার হয়ে দরজা খোলার পরই হযরত ইউসুফ আর জুলাইখা দেখে জুলাইখার স্বামী দাঁড়ায় আছে। মেয়েটা ধরা খাইল কিনা? কার কাছে? মহিলাদের রং বদলাইতে টাইম লাগে না। দেখছে আমার তো এই কুল গেছে, এখন তো ওই কুলও যাবে। জুলাইখা বলতে লাগলো, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। স্বর পাল্টায় বলতে লাগলো, আজিজে মেস, তোমার ঘরে থাকে তোমার স্ত্রীর সাথে যে খারাপ নিয়ত করে, তার কি শাস্তি হতে পারে? তার জন্য হয় কারাগার, নয় কঠিন শাস্তি। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। হযরত ইউসুফ বললেন, মিথ্যাবাদী তোমার স্ত্রী, সে আমার প্রতি প্রলুব্ধ হয়েছে, আমি না। এখন ঘটনা যেখানে ঘটছে সাক্ষী ছিল? কোন মানুষ ছিল না, রেকর্ড নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা যে মুমিন বান্দা চূড়ান্ত পর্যায়ে আল্লাহকে ভয় করে, তাকে গুনাহ থেকেও বাঁচান, তার সম্মানও রক্ষা করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। 6 মাসের ছোট্ট একটা বাচ্চা, আল্লাহ তার জবান খুলে দিলেন। ছোটি বাচ্চাটি সাক্ষ্য দিয়ে বলল, আজিজে মিসর, যদি ইউসুফের কাপড় সামনের দিক থেকে ছিন্ন হয়, তাহলে তোমার স্ত্রী সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি ইউসুফের কাপড়টা পিছন দিক থেকে ছিন্ন হয়ে থাকে, তাহলে তোমার স্ত্রী মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। আজিজে মেসির অর্থমন্ত্রী যখন লক্ষ্য করলেন, দেখলেন ইউসুফের কাপড় পিছন দিক থেকে ছিঁড়া। আসামিকে জোরে মাতো। তিনি তখন স্ত্রীকে বললেন, ইউসুফকে বললেন, ইউসুফ আ'রিদ আন হাদা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকা কুনতি মিনাল খাতিঈন। ইউসুফ, তুমি নির্দোষ, এই অপবাদ দেওয়া হয়েছে, দুশ্চিন্তা করো না, তুমি এই বিষয়টা থেকে মুখ ফিরায় নাও। আর জুলাইখা, তুমি পাপী, তুমি অন্যায় করতে চেয়েছো, তুমি গুনাহগার, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যেই কথা বুঝাতে কোরআন শরীফ থেকে দৃষ্টান্ত দিলাম, আল্লাহর মুমিন বান্দা যখন আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেয়, যখন মুমিন আর গুনাহ ছাড়তে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাকে গুনাহ থেকে বাঁচাবার দায়িত্ব নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলবেন না?